হাই মাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 চলতরিতের 5টা অঙ্ক করব। ওখান থেকে মাধ্যমিকে পাওয়ার সম্ভাবনা প্রবল। চলো একটা দেখি। 2 ওহম, 3 ওহম ও 6 ওহম রোধকে কীভাবে যুক্ত করলে তুল্য রোধ 4 পাওয়া যাবে? কিছু জনের বাচ্চার মাথা ঘুরছে যে যদি শ্রেণীতে আমরা যোগ করি, যোগ করলে কী হবে? তো দেখতে পাচ্ছি 2, 3, 6কে যোগ করলে কত হয়? 2 + 3 + 6, 11 হওয়ার কথা, 11 হওয়ার কথা, কিন্তু তোমরা ন্যাড়া হয়ে গেছো, মানে 0 হয়ে গেছে উত্তর। 4 তো পাওনি, তাহলে নিশ্চয়ই এখানে এটা পরীক্ষক ঘাবলা করে দিয়েছে। কি করে দিয়েছে দেখো। আমি কি করলাম না, গান শুনতে শুনতে করবে, সব গানগুলো শুনতে শুনতে করলে সুবিধা। এখানে কত? 2 ওহম, আর এটা কত? 3 ওহম, আর এটা কত? 6 ওহম। দেখো, যেখানে কারেন্ট ভাগ হয়, কারেন্ট ভাগ হওয়া মানে ভাববে কি এখানে কারেন্ট ভাগ হচ্ছে। দেখো জাংশন পেয়ে গেছো মানে কারেন্ট ভাগ হচ্ছে। ভাবো তুমি এখানে আছো, কারেন্ট ভাগ হচ্ছে। কারেন্ট ভাগ হলে কি? সমান্তরাল মানে প্যারালাল। আর কারেন্ট না ভাগ হলে সেটা কি? শ্রেণী। তাহলে দুটোকে ভাববি সমান্তরালে আছে, তখন তুল্যরোধ বার করার নিয়ম কি? R1 R2 ডিভাইড বাই R1 + R2, মানে 3 × 6 ডিভাইড বাই, আমি কিন্তু একক বসাচ্ছি না, গন্ডগোল হয়ে যেতে পারে। 3-এর সঙ্গে 6 যোগ করলাম, 3 × 6 = 18 বাই 9। দেখো কাটলে কত হচ্ছে? 2। তাহলে 2 ওহম। তাহলে এইটাকে যদি এটা রিপ্লেস করে দিই, মানে এটা আমার যা ছিল থাকুক, এইটাকে একটা যদি রোধ দিয়ে রিপ্লেস করে দিই, তুল্য রোধ দিয়ে, এই তুল্য রোধটা আমি কত পাচ্ছি? 2 ওহম। তাই তো এই দুই কিসে আছে? দেখো কারেন্ট ভাগ হয়নি, মানে সিরিজে আছে, মানে শ্রেণীতে আছে। শ্রেণীতে মানে ডাইরেক্ট যোগ করে দাও। 2 ওহম + 2 ওহম সমান কত? 4 ওহম। তাহলে কীভাবে লিখবে? যে 3 ওহম 6 ওহমকে আমরা সমান্তরালে যুক্ত করে তার সাথে যদি 2কে শ্রেণীতে যুক্ত করি, তাহলে আমরা কি পাবো? 4 ওহম পাবো। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। প্রশ্ন দেখো, তোমাদের অনেকেরই মনে হতে পারে স্যার এটা ইজি প্রশ্ন। ইজি, অনেকে তো বুঝতে পারছো। যাই হোক, একটি পরিবাহীর মধ্য দিয়ে, আচ্ছা আমরা জানি কি, এটা বলে দিই। তোমরা শসা কে খেয়েছো? প্রত্যেকে শসা খাও। তবে শসাকে যখন আমরা স্যালাড বানাই, তখন একটা করে গোল গোল পাই, গোল গোল। তেমনই একটা ওয়্যারকে, এই যে ওয়্যারকে তোমরা কি করলে? ছিলে যে ম্যাটেরিয়াল আছে, ধরো তামা আছে, তামাটাকে প্রথমে জুম করলে, ভাববে ওটা শসা, দিয়ে কাটো পিস পিস করে। নিশ্চয়ই একটা ক্রস সেকশনাল এরিয়া পাবে, মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবে। যদি 1 সেকেন্ডে একটা আধান যায়, তাহলে বলবো কি 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা। যদি 1 সেকেন্ডে 2টো আধান যায়, বলবো কি 2 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা। এবার মানে যা হবে আমরা সময়টা সেকেন্ডে করব। তাহলে আমরা জানি হাফ মিনিট মানে কত সেকেন্ড? হাফ ইন্টু 30 সেকেন্ড, তাই তো? 1 মিনিট মানে 30 সেকেন্ড। তাহলে কত হচ্ছে বলো তো? 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলবো 30 সেকেন্ডে কতগুলো কুলম যাচ্ছে? 90 কুলম আধান প্রবাহিত হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কত? 90 কুলম বাই 30। দেখো তো কত হচ্ছে? 3। তাহলে 3 কুলম, মানে 1 সেকেন্ডে যাচ্ছে 3 কুলম, মানে প্রবাহ মাত্রা কত হবে? 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, অনেকে এটা বুঝতে পারলে, অনেকে ফর্মুলা জানে কি, I = Q/T। ঠিক আছে, তাদের জন্য বলে দিই। 90 কুলম ছিল, দেখে সময় কত ছিল? 30 সেকেন্ড। কাটো, তাহলে 3 কুলম বাই সেকেন্ড। তাহলে কুলম বাই সেকেন্ড মানে আমরা অ্যাম্পিয়ার বলি। এখান থেকে আরও একটা প্রশ্ন জেনে নাও, পরীক্ষায় যদি বলে অ্যাম্পিয়ার মানে কি হচ্ছে? কুলম বাই সেকেন্ড। তাহলে নিশ্চয়ই সেকেন্ডটা 1 আছে, উপরে উঠলে কি সেকেন্ড ইনভার্স হবে, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? চলো নেক্সট প্রশ্নটা দেখি। বলছে কোনটি প্রবাহমাত্রা একক? প্রবাহমাত্রার একক আমরা কি জানি? অ্যাম্পিয়ার। আমরা জানি I = কি, একটু আগে বললাম Q/T। আর দাদুর সূত্র থেকে আমরা কি জানি? দাদুকে ওহম দাদুর সূত্র থেকে কি জানি? V = IR, বিভব প্রভেদ প্রবাহমাত্রা গুণিত রোধ। আচ্ছা, IR সমান লিখতে পারি V। আচ্ছা, I সমান কি হবে? V/R। দেখো আমি যদি এখান থেকে বার করতাম কুলম, কারণ আধানের তো কুলম, আর নিচে কি সময়টা কি? সেকেন্ড। কিন্তু দেখো একটাও
সেকেন্ড নিচে আছে, উপরে উঠলে কী হতো সেকেন্ড ইনভার্স। দেখো তোমরা খুঁজছো নিশ্চয়ই, স্যার ভুল দেওয়া আছে কুলম ইনভার্স মানে সেকেন্ড ইনভার্স দেওয়া নেই। দেখো কিন্তু দেওয়ার নেই মানে এটা উত্তর হবে নি। এবার মানে বিভব প্রভেদ কী হয়, ভোল্ট বাই ওহম। ওহমটা নিচে আছে, উঠলে কী হবে ওহম ইনভার্স। তাহলে উত্তর কোনটা হবে, সি, ভোল্ট ওহম ইনভার্স। আচ্ছা এই দেখো একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ বলা আছে 36 ভোল্ট, পরিবাহী রোধ 6 ওহম হলে প্রবাহ মাত্রা কত। মানে দাদুর সূত্র লিখতে হবে কি, ওহমের সূত্রানুযায়ী কি জানি ভি সমান আই আর, কী বার করতে হবে আই বার করতে হবে, মানে কি আই ইন্টু আর সমান ভি, আই সমান ভি বাই আর, তাই তো গুণ ছিল পাশে গিয়ে ভাগ। কত ভোল্ট বলা আছে 36 ভোল্ট, আরটা কত বলা আছে 6 ওহম। দেখো 6 6 36, 36 উপরে ভোল্ট নিচে ওহম, মানে নিশ্চয়ই আমি একটু আগে শেখালাম ওহম ইনভার্স মানে কি অ্যাম্পিয়ার, বুঝলে। তাহলে উত্তর কত হবে 6 অ্যাম্পিয়ার। চলো নেক্সট দেখি, তামার তারের দৈর্ঘ্য দিয়ে আছে 4 মিটার, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.01 সেমি স্কোয়ার, 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক এত হলে তামার রোধ কত। আচ্ছা আমরা জানি আর সমান রো এল বাই এ, 8টা রোধ, এলটা রোধাঙ্ক, এলটা মানে 8টা রোধ, রোটা রোধাঙ্ক, এলটা দৈর্ঘ্য পরিবাহীর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে সবই তো দেওয়া আছে, রো দিয়ে আছে, রো কত দেওয়া আছে, রো দিয়ে আছে 1.78 ইন্টু 10⁻⁶ ওহম সেমি। আচ্ছা এল দেওয়া আছে কত 4 মিটার, 4 মিটার মানে দেখো সব সেমিতে দেওয়া আছে, তো এটা সেমিতে কনভার্ট করে নাও, ইন্টু 100 দিয়ে গুণ, কত 400 সেমি। আচ্ছা এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত 0.01 সেমি স্কোয়ার। তাহলে আমি যদি বসাই রো হচ্ছে 1.8 ইন্টু কত -6 ওহম সেমি, এল মানে এল মানে 400 সেমি, আর নিচে হচ্ছে 0.01 সেমি স্কোয়ার। দেখো সেমি সেমি গুণ করলে সেমি স্কোয়ার, সেমি সেমি গুণ করলে কী হতো সেমি স্কোয়ার, তাহলে এই সেমি স্কোয়ার কেটে যেত। আচ্ছা দেখতে পাচ্ছি আমি কি পাচ্ছি 1.78 ইন্টু 10⁻⁶ ওহম, 400 নিচে কত ছিল 0.01, দুটো ঘর আছে দশমিকের পর, তাহলে 100 উপরে উঠবে, তাহলে কিছু নেই নিচে, তাহলে নিশ্চয়ই এটা কত আছে লিখতে পারি 1.76 ইন্টু 10⁻⁶ ইন্টু 4 ইন্টু 100 লিখতে পারি, 400কে 4 ইন্টু 100 ইন্টু 100 মানে 1 2 3 4, দশের মধ্যে কত 4, তাহলে দেখো এটা লিখে দিচ্ছি, সামনে করে দিচ্ছি 4টাকে 1.76 ইন্টু 4 ইন্টু 10⁻⁶ ওহম ছিল 10 কত 4, সূচকের নিয়ম অনুযায়ী কি হবে -6 + 4 ওহম, তাহলে কার চিহ্নটা বড় মাইনাসের চিহ্ন বড়, 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে -2। আচ্ছা এটাকে গুণ করে দেখবে কত হয়, 176কে আগে আচ্ছা গুণ করে নিই 4 দিয়ে, 4 6 24, 4 হাতে হলো 2, 4 7 28, 30 হাতে হলো 3, 4 7, তো 10 দুটো ঘরে দশমিক ছিল মানে এখানে দশমিক, কত হচ্ছে 7.04 ইন্টু 10⁻⁻²। ঠিক আছে চলো নেক্সট পার্টে আসছি, বাই।